আরেকটা সমন্বয় লভ্যাংশ নিয়ে। লভ্যাংশ নিয়ে অন্তর্বর্তী সহ বলা থাকলে কিভাবে সমাধান করতে হবে সেই ব্যাপারটা দেখাবো। দেখো, শেয়ার মূলধন দেওয়া আছে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়া আছে, আর বলছে শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে এবং বলা আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ। তো এই কাজটা, এটা থাকলে কিভাবে সলভ করবা? এট ফার্স্ট, রিয়া মিলে মূলধন আছে কত? শেয়ার বিক্রি করে কোম্পানি মূলধন সংগ্রহ করছে কত? 5 লাখ। মূলধনের উপরে লভ্যাংশ ঘোষণা করছে কত? 10%। তোমরা আগে ক্যালকুলেট করবা, এটা 50,000 টাকা লভ্যাংশ। ক্যালকুলেট করার পরে রক্ষিততে এসে, রক্ষিততে কি থাকে বলতো? রক্ষিতর প্রারম্ভিক জের, তার সাথে কি থাকে? চলতি বছরের নিট মুনাফা যোগ করবা। যোগ করার পরে মোট মুনাফা আসলো, যেটা মানে রক্ষিতর জের আসলো, সেখান থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ নামে বাদ দিবা 20,000, আর প্রদেয় লভ্যাংশ নামে বাদ দিবা 30,000। কেন এই কাজটা করলাম? এটা বাদ দিব আমরা, বাদ দিয়ে রক্ষিত সমাপনী জের নির্ণয় করবো। ওকে, কেন এই কাজটা করলাম? কারণ দেখো, কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে 10%, 50,000, কিন্তু বলছে অন্তর্বর্তী সহ। মানে কি? এখন অন্তর্বর্তীটা কি এটা আগে জানতে হবে তোমাদের। অন্তর্বর্তীটা কি? কোম্পানি এটা তো হিসাবকাল শেষে ঘোষণা করলো 50। অন্তর্বর্তী মানে কোম্পানি হিসাবকালের মাঝামাঝি সময়ে আগেই 20,000 টাকা লভ্যাংশ শেয়ার মালিকদের দিয়ে দিয়েছে। পরে সে আবার ঘোষণা করছে 50 এবং বলছে যে এই 50 আর এই 20 70 না, অর্থাৎ এই 50 হচ্ছে আগের 20,000 সহ 50। তার মানে টোটাল ঘোষণা করেছে 50, এর মধ্যে 20,000 আগেই দিয়ে দিয়েছে, তাহলে পরে আর কত দিবে? 30। তাহলে টোটাল লাভের ফান্ড থেকে লভ্যাংশ দিচ্ছে কত? আগে 20, পরে 30, 50। এই 50 বাদ দিয়ে তোমরা রক্ষিত সমাপনী যে নির্ণয় করবে। আর আর্থিক অবস্থায় এসে চলতি দায় বা ভবিষ্যৎ তহবিল নামে লিখে, শিরোনাম লিখে চলতি দায় থেকে দায় দেখাবা প্রদেয় লভ্যাংশ নামে 30,000। এর কারণ হচ্ছে, দেখো, কোম্পানি ঘোষণা করেছে 50,000, কিন্তু এর মধ্যে যেহেতু বলে দিয়েছে অন্তর্বর্তী সহ, তার মানে আগেরটা সহ 50, তার মানে আগে দিয়ে দিয়েছে কি? 20। তাহলে আর দিতে হবে কত? 30। তো যতক্ষণ না দিবে ততক্ষণ টাকাটা কোম্পানির কাছে কি দায়। আর এটা 21 সালে ঘোষণা করছিল বংশ, তার মানে এটা দিবে হচ্ছে 22 সালের শুরুর দিকে। তো যতক্ষণ না দিবে ততক্ষণ দায়, তাই আমরা আর্থিক অবস্থায় চলতি দায় দেখালাম কি? 30,000 টাকা। ওকে, এই হচ্ছে তোমাদের যেই সমন্বয়টা ছিল প্রশ্নে, বা যে প্রশ্নটা ছিল তার সমাধান। তবে যদি ব্যতিক্রম থাকে, কিরকম? অন্তর্বর্তী সহ বলা নেই, এটা বলা নেই, তখন কি করবা? তখন যে কাজটা করবা আমি বলে দিচ্ছি। দেখো, অন্তর্বর্তী সহ বলা নেই, এবার শুধু বলা আছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তার মানে এবার কোম্পানি লভ্যাংশ কত দিবে? 70। আগে 20 দিয়েছে, পরে আরো 50। আগে 20 দিয়েছে, যেটা দিয়েছে, পরে আবার দিবে কত? 50। তাহলে টোটাল 70 তোমরা বাদ দিবা, দিয়ে রক্ষিত সমাপনী জের নির্ণয় করবা। ওকে, আর আর্থিক অবস্থা বিবরণীতে এক্ষেত্রে এসে চলতি দায়ে 30 দেখাবা না, 50 দেখাবা। ঠিক আছে, কারণ আগে যেটা 20,000 ওটা আগে দিয়ে দেওয়া হয়েছে, ওটা দায় থাকছে না। আর পরে যে 50,000 ঘোষণা করা হয়েছে, এটা এখন দেওয়া হয়নি। তো যতক্ষণ না দিবে ততক্ষণ কি দায় দেখাতে হবে। সো সেক্ষেত্রে দেখাবো 50। ওকে, তাহলে লভ্যাংশ সহ বললে একভাবে সমাধান, আর এটা ছাড়া বললে আরেকভাবে সমাধান। আমি দুটাই বলে দিলাম, কি থাকলে কি করবা। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।